সময়টা ছিল 1900 সাল। তখন ভারত আজকের মতো স্বাধীন দেশ ছিল না। এই বিশাল দেশটা তখন শাসন করত ব্রিটিশরা, এবং ভারতের মানুষ নিজের দেশেই একদম পরাধীন ছিল। চারিদিকে বড় অফিস, রেল লাইন, থানা, আদালত, সব জায়গায় ব্রিটিশদের নিয়ম আর আইন চলতো। বাইরে থেকে দেখলে মনে হতো সবকিছু যেন ঠিকঠাক চলছে, কিন্তু ভেতরে ভেতরে দেশের মানুষ তখন ধীরে ধীরে ভেঙে পড়ছিল। অনেক বছর আগে ব্রিটিশরা ব্যবসা করার নাম করে ভারতে এসেছিল। তারা বলেছিল তারা শুধুমাত্র এই ভারতবর্ষে ব্যবসা করতে এসছে, কিন্তু ধীরে ধীরে তারা শক্তি বাড়াতে লাগলো। তারা নিজেদের সেনা তৈরি করলো, ভারতীয় রাজাদের মধ্যে ভুল বোঝাবুঝি আর ঝগড়া লাগালো, এক রাজাকে আরেক রাজার বিরুদ্ধে দাঁড় করালো। যখন রাজারা দুর্বল হয়ে পড়লো, তখন ব্রিটিশরা পুরো দেশটা নিজের হাতে নিয়ে নিল। আর এভাবেই ভারত ধীরে ধীরে ব্রিটিশদের শাসনের অধীনে চলে গেল। 1900 সালের সময় সাধারণ মানুষের জন্য জীবন ছিল খুব কষ্টের। গ্রামের মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ফসল ফলাতো, কিন্তু সেই ফসল তারা নিজেদের ঘরে তুলতে পারতো না। তার বড় অংশ চলে যেত কর হিসাবে। জমিদার এসে কর আদায় করত। জমিদার যদি খুশি না হতো তাহলে কৃষকের জমি কেড়ে নেওয়া হতো। তখন শহরের মানুষও খুব সুখে ছিল না। ছোট ছোট ঘরে গাদাগাদি করে থাকতে হতো। কাজ ছিল কম, মজুরি ছিল খুবই কম, এবং ব্রিটিশ অফিসে ভারতীয়রা কোনো বড় কাজ পেত না। ভালো পদগুলো সব থাকতো ইংরেজদের জন্য। নিজের দেশেই মানুষ ছিল অপমানিত। একদিকে ব্রিটিশ অফিসাররা থাকতো বিশাল বাংলোতে, তাদের খাবার ভালো, কাপড়ও ভালো, জীবন ছিল আরামদায়ক। অন্যদিকে ভারতীয়রা দিনে দুবেলা না খেতে পেয়ে মারা যেত। আর এই অসমতা সবাই তাকিয়ে থেকে দেখতো, কিন্তু কেউ কিছুই করতে পারতো না এবং বলার সাহসও পেত না। সবচেয়ে ভয়ঙ্কর সময় আসতো দুর্ভিক্ষের সময়। গ্রামের পর গ্রাম খালি হয়ে যেত, মানুষ না খেতে পেয়ে মারা যেত। মা নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে কাঁদতো, কারণ খাওয়ানোর মতো কিছুই থাকতো না। অথচ সেই সময় ভারত থেকে শস্য জাহাজে তুলে বিদেশে পাঠানো হতো, এবং সেই সময় ব্রিটিশদের কাছে ভারতীয় মানুষের কোনো দাম ছিল না। এই কষ্ট আর অপমান মানুষকে ধীরে ধীরে বদলে দিল। মানুষ ভাবতে শুরু করলো, এই অবস্থা কি চিরকাল থাকবে? শিক্ষিত মানুষেরা কথা বলতে শুরু করলো, এবং খবরের কাগজে সত্য কথা লিখতে লাগলো। মানুষ একসাথে বসে আলোচনা করতে লাগলো। তখন ভারতীয়দের মধ্যে থেকে ভয়গুলো ধীরে ধীরে কমতে থাকলো, আর সাহস বাড়তে লাগলো। 1900 সাল ছিল সেই সময় যখন ভারত চুপচাপ নিজেকে তৈরি করছিল, কিন্তু তখনও স্বাধীনতার ব্যাপারে কোনো ঘোষণা আসেনি। কিন্তু মানুষের মধ্যে স্বাধীনতার স্বপ্ন জন্ম নিচ্ছিল। মানুষ বুঝতে পারছিল যদি সবাই একসাথে দাঁড়ায় তাহলে বড় শক্তিকেও হারানো যায়। এই কষ্টের পথ দিয়েই ভারত এগিয়ে গেল। অনেক বছর লড়াই হলো, অনেক মানুষ জীবন দিল, আর শেষ পর্যন্ত 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো। 1900 সালে সেই নীরব কষ্টের সময় না থাকলে হয়তো এই স্বাধীনতার মূল্য মানুষ বুঝতো না। আর এই গল্প শুধু অতীতের নয়, এই গল্প আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা খুব দামি জিনিস। যারা সেই সময় কষ্ট সহ্য করেছিল তাদের জন্যই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি এবং নিজের মতো করে বাঁচতে পারি। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এতটাই। ছোট্ট একটা ভিডিও ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের একটি মূল্যবান কমেন্ট অবশ্যই করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চাইছেন। আজকে এতটাই। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন।